হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আপনারা জানেন যে পিএম কিষাণ সম্মান নিধির ১৬তম কিস্তির টাকা ২০২৪ সালের ২৮শে ফেব্রুয়ারি রিলিজ করা হয়েছিল। এরপরে ১৭তম কিস্তির টাকা জুন জুলাই মাসের মধ্যেই দেওয়ার কথা। ইতিমধ্যেই ২০২৪ লোকসভা ইলেকশনের ফলাফল ঘোষিত হয়ে গেছে এবং ৯ জুন অর্থাৎ আগামী রবিবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদীজি। কিন্তু প্রধানমন্ত্রী শপথ নেওয়ার আগে পিএম কিষাণ সম্মান নিধিতে বড় ঝটকা। অনেক কৃষকের পিএম কিষাণ সম্মান নিধির স্ট্যাটাস রিজেক্টেড হয়ে যাচ্ছে। যদি কোনো পিএম কিষাণ সম্মান নিধি বেনিফিশিয়ারির পিএম কিষাণ স্ট্যাটাস রিজেক্টেড হয়ে যায়, তাহলে ১৭তম কিস্তির টাকা রিলিজ করার পরেও তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পিএম কিষাণ সম্মান নিধির কোনো টাকা ঢুকবে না। তাহলে আপনারা কীভাবে বুঝতে পারবেন আপনার পিএম কিষাণ সম্মান নিধির স্ট্যাটাস রিজেক্টেড হয়েছে না ভ্যালিড রয়েছে? তাই আর দেরি করবেন না, এখনই চোখ রাখুন আজকের এই ভিডিওটিতে আর দেখে নিন কীভাবে আপনার স্ট্যাটাস চেক করে জানতে পারবেন আপনার পিএম কিষাণ সম্মান নিধির স্ট্যাটাস ভ্যালিড আছে নাকি রিজেক্টেড আছে। যদি রিজেক্টেড থাকে তাহলে কি করতে হবে সেই বিষয়েও আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখবেন। কিভাবে আপনারা স্ট্যাটাস চেক করে জানতে পারবেন যে আপনাদের পিএম কিষাণ সম্মান নিধির স্ট্যাটাস ওকে আছে না রিজেক্টেড হয়েছে, তার জন্য সবার প্রথমে আপনারা চলে আসবেন গুগল ক্রোমে এসে pfms.nic.in লিখে সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে PFMS এর যে হোম পেজটি সেটি ওপেন হয়ে যাবে। এই হোম পেজের ঠিক উপরে ডান পাশে 3 ডট একটা চিহ্ন আপনারা দেখতে পাবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি মার্কিং করে দেখাচ্ছি। এই 3 ডট অপশানে ক্লিক করতে হবে। যখনই এই 3 ডট অপশানে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে বাম পাশে কতগুলো অপশান শো হবে, যেমন অ্যাবাউট, রেজিস্ট্রেশন, পেমেন্ট স্ট্যাটাস, সার্চ ব্যাঙ্ক অথবা স্কিম, অর্ডার অ্যান্ড সার্কুলার, কন্ট্যাক্ট আস। এর মধ্যে 3 নম্বরে যে অপশানটি রয়েছে পেমেন্ট স্ট্যাটাস, এই পেমেন্ট স্ট্যাটাস অপশানে ক্লিক করতে হবে। যখন এই পেমেন্ট স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে পেমেন্ট স্ট্যাটাসের কতগুলি অপশান শো হবে। এর মধ্যে 5 নম্বরে যে অপশানটি আপনারা দেখতে পাবেন ডিবিটি স্ট্যাটাস ট্র্যাকার, এই ডিবিটি স্ট্যাটাস ট্র্যাকার অপশানে ক্লিক করবেন। যখন এই ডিবিটি স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আর একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে ক্যাটাগরি যে অপশানটি রয়েছে এখানে সিলেক্ট অপশানে ক্লিক করবেন। সিলেক্ট অপশানে ক্লিক করার পর যে অপশানগুলি শো হবে, এর মধ্যে পিএম কিষাণ সম্মান নিধি অপশানে ক্লিক করার পর নিচে এন্টার অ্যাপ্লিকেশন আইডি যে অপশানটি রয়েছে, এখানে পিএম কিষাণ সম্মান নিধির বেনিফিশিয়ারির যে আইডি নাম্বার রয়েছে সেখানে বসাবেন। নিচে যে ক্যাপচা কোড রয়েছে সেই ক্যাপচা কোডটি ওয়ার্ড ভেরিফিকেশনে বসিয়ে সার্চ অপশানে ক্লিক করবেন। উপরে ডিবিটি স্ট্যাটাসে আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট অপশানে ক্লিক করা রয়েছে। প্রথম অবস্থায় যদি পেমেন্ট অপশানে ক্লিক করে রাখার পরে সার্চ অপশানে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে বেনিফিশিয়ারির সমস্ত স্ট্যাটাস এখানে শো হবে। এখানে ওই বেনিফিশিয়ারির ভ্যালিডেশন স্ট্যাটাস অপশনটি যদি আপনারা লক্ষ্য রাখেন, তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভ্যালিডেশন স্ট্যাটাস অপশনের কিন্তু ভ্যালিডেট দেখা রয়েছে। অর্থাৎ এটা দেখে আপনারা ভাবতে পারেন যে আপনার পিএম কিষাণ সম্মান নিধি স্ট্যাটাস কিন্তু ভ্যালিড রয়েছে। আবার যদি নিচে স্ক্রল ডাউন করলে আপনারা দেখতে পাবেন এরও ডেসক্রিপশন যে অপশনটি রয়েছে এখানে কিছু লেখা নেই, ফাঁকা রয়েছে। আপনারা জানেন পিএম কিষাণ সম্মান নিধিতে আপনার কোনো সমস্যা থাকলে এই এরও ডেসক্রিপশন অংশে কিন্তু সেটা উল্লেখ করা থাকে। এখানে এরও ডেসক্রিপশন অংশে ফাঁকা রয়েছে এবং উপরে যেহেতু ভ্যালিডেট রাখা রয়েছে, তাই আপনারা ভাবতেই পারেন যে আপনাদের পিএম কিষাণ সম্মান নিধির স্ট্যাটাস কিন্তু ভ্যালিডেট রয়েছে। কিন্তু গোপন মাধ্যমে আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা চেক করবেন আপনাদের পিএম কিষাণ সম্মান নিধির স্ট্যাটাস ওকে রয়েছে নাকি রিজেক্টেড হয়ে গেছে। এর জন্য আপনারা ব্যাক করে আবার চলেছিলেন প্রথম পেজে এসে যেখানে এর আগে আপনারা ক্যাটাগরি সিলেক্ট করেছিলেন, একই মাধ্যমে ক্যাটাগরি থেকে আপনারা সিলেক্ট করলেন পিএম কিষাণ সম্মান নিধি। এবার ডিবিটি স্ট্যাটাসে এর আগে আপনারা পেমেন্টে ক্লিক করেছিলেন, এবার আপনারা বেনিফিশিয়ারি ভ্যালিডেশন যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। আবারও বলছি, ডিবিটি স্ট্যাটাস যে স্টার মার্কস রয়েছে এখানে আপনারা বেনিফিশিয়ারি ভ্যালিডেশন অপশনে ক্লিক করবেন। এরপর ওই বেনিফিশিয়ারির আইডি নাম্বার দিয়ে নিচে ক্যাপচা কোডটি বসিয়ে সার্চ অপশনে ক্লিক করবেন। একটু আগে যে বেনিফিশিয়ারি স্ট্যাটাস আমি চেক করে দেখালাম, সেই বেনিফিশিয়ারির সমস্ত তথ্য দিয়ে যখন সার্চে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে সেই বেনিফিশিয়ারির ভ্যালিডেশন যে স্ট্যাটাস সেটি কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে গেল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওই বেনিফিশিয়ারির নাম, রিকোয়েস্ট ডেট, বেনিফিশিয়ারি অ্যাপ্লিকেশন আইডি, বেনিফিশিয়ারি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, সমস্ত তথ্য দেওয়া রয়েছে। এরপরে ভালোভাবে লক্ষ্য করলে নিচের দিকে ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে স্ট্যাটাস অফ বেনিফিশিয়ারি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই বেনিফিশিয়ারি স্ট্যাটাসে রিজেক্টেড দেওয়া রয়েছে এবং বেনিফিশিয়ারি কোড কিন্তু ফাঁকা রয়েছে। অর্থাৎ এই বেনিফিশিয়ারির
স্ট্যাটাসটি রিজেক্টেড করা হয়েছে এবং কী কারণে রিজেক্টেড করা হয়েছে সেটি কিন্তু এরর ডেসক্রিপশনে উল্লেখ করা রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে একটা কোড নাম্বার দিয়ে আইএফসি কোড আইদার নট প্রেজেন্ট অর কারেন্টলি ইনঅ্যাক্টিভ ইন টিবিএল ব্যাঙ্ক ব্রাঞ্চ, এবং নিচে আরও বলা রয়েছে বেনিফিশিয়ারি মাস্ট এনশিওর দ্য কারেক্টনেস স্ট্যাটাস অফ হিজ অথবা হার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ইন আনইন্টারাপ্টেড পেমেন্ট, অর্থাৎ এই বেনিফিশিয়ারির ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে আইএফসি কোড সেটির সমস্যা রয়েছে, তাই তাড়াতাড়ি সেটাকে ঠিক করার জন্য অনুরোধ করা হচ্ছে। তাহলে আপনারা দেখতে পেলেন এই বেনিফিশিয়ারির কিন্তু স্ট্যাটাসে রিজেক্টেড দেখাচ্ছে এবং রিজেক্টেড কারণও কিন্তু শো করা হয়েছে। তাহলে এই বেনিফিশিয়ারিকে অতি সত্বর ব্যাংকে গিয়ে কিন্তু আইএফসি কোডটি ঠিক করতে হবে, এবং আইএফসি কোড যদি ঠিক থাকে তাহলে অবশ্যই সমস্ত নথি নিয়ে সংশ্লিষ্ট কৃষি দপ্তরে গিয়ে সাবমিট করতে হবে। এই বেনিফিশিয়ারি একটু আগে আমি যে দেখালাম স্ট্যাটাসে ভ্যালিড হয়েছে, একই বেনিফিশিয়ারি কিন্তু যখন আপনারা পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন সেখানে কিন্তু আপনাদের ভ্যালিডিটি স্ট্যাটাস ভ্যালিডেট দেখাবে। তাই বন্ধুরা, আপনাদের পিএম কিষাণ সম্মান নিধির স্ট্যাটাস ভ্যালিডেট রয়েছে নাকি রিজেক্টেড হয়েছে তা দেখার জন্য যে গোপন ট্রিক, সেই গোপন ট্রিকটি আপনাদের সামনে তুলে ধরলাম। তাই বন্ধুরা, আপনারা দেরি না করে এখন স্ট্যাটাস চেক করে নিন। যদি পেমেন্ট থেকে স্ট্যাটাস চেক করেন এইভাবে ভ্যালিডেট দেখার পরেও যখন আপনারা বেনিফিশিয়ারি ভ্যালিডেশন স্ট্যাটাস চেক করবেন তখনই কিন্তু আপনারা সঠিকভাবে জানতে পারবেন যে আপনাদের পিএম কিষাণ সম্মান নিধির স্ট্যাটাস ভেরিফিকেশন রিজেক্টেড নাকি ভ্যালিড রয়েছে। এখানে আমি একটাই বেনিফিশিয়ারি দুই মাধ্যম থেকে আপনাদের স্ট্যাটাস চেক করে দেখালাম। প্রথম মাধ্যমে আপনারা দেখতে পেলেন যে ভ্যালিডেট, আর যখন আমি বেনিফিশিয়ারি ভ্যালিডেশনের মাধ্যমে দেখাচ্ছি তখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিজেক্টেড দেখাচ্ছে এবং রিজেক্টেড কারণও শো করাচ্ছে। বন্ধুরা, আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তাই দেরি না করে এখন স্ট্যাটাস চেক করুন এবং দেখে নিন আপনাদের পিএম কিষাণ সম্মান নিধির ভ্যালিডেশন রিজেক্টেড নাকি ভ্যালিড রয়েছে। যদি রিজেক্টেড হয়ে থাকে তাহলে অতি সত্ত্বর আপনারা দেরি না করে সংশ্লিষ্ট কৃষি দপ্তরের সঙ্গে যোগাযোগ করুন, কারণ 2024 লোকসভা ইলেকশনের ফলাফল কিন্তু ঘোষণা হয়ে গেছে। 9 জুন প্রধানমন্ত্রী শপথ নেবেন, তারপরেই কিন্তু পিএম কিষাণ সম্মান নিধির টাকা রিলিজ করা হবে। তাই সেই টাকা যেন কোনো মতে হাত ছাড়া না হয়, আপনারা তাড়াতাড়ি স্ট্যাটাস চেক করে দেখে নিন। আর ভিডিওটিকে ভালো লাগে থাকলে ভিডিওটিকে বেশি করে লাইক এবং শেয়ার করবেন যাতে সকলের কাছে নিউজটি পৌঁছে যায়। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটিকে বাজিয়ে দিতে, যাতে এরকম নিত্য নতুন আপডেট দিলে তার নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায়।